প্রিয় শিক্ষার্থী, আমরা আবারও হাজির হয়েছি গণিতের আরও একটি ক্লাসে। আমরা আজকে আলোচনা করব বাস্তব সংখ্যা অংশের এমসিকিউ কোশ্চেন নিয়ে। আমরা 5টা প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো আজকে। আমরা এর আগের অধ্যায়ে বাস্তব সংখ্যার ছকটি আলোচনা করেছি। চলে আসি আমরা বোর্ডে। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে প্রথম যে 1 নম্বর প্রশ্নটা আছে আমাদের, আমরা 1 নম্বর প্রশ্ন নিয়ে প্রথমে কথা বলবো। নিচের কোনটি মূলদ সংখ্যা? আমরা গত ক্লাসে বলেছিলাম যে কোনটি মূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা, এটা আমরা আলোচনা করেছিলাম। যদি আমরা গত ক্লাসটি খুব ভালোভাবে বুঝে থাকি তাহলে আমরা আজকের এই ক্লাসটি খুব সহজে আনসার করতে পারবো। আমরা প্রথমে অপশন ক নাম্বারটা যদি দেখি, ক নাম্বারটাতে রুট আছে, খ নাম্বারটাতে রুট ওভার আছে, গ নাম্বারটাও রুট ওভার আছে এবং ঘ নাম্বারে দশমিক সংখ্যা আছে। আমরা যদি খেয়াল করি ঘ নাম্বার অপশনে যদি দেখি যে ঘ নাম্বার আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এটা হচ্ছে অসীম অনাবৃত, মানে দশমিক আছে এবং এখানে অনাবৃত এবং ডট 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 আছে, মানে এটা অসীম বোঝাচ্ছে। অসীম অনাবৃত সংখ্যা কখনোই মূলদ সংখ্যা হতে পারে না। দেখলাম আমরা এই অপশনটা আমাদের সঠিক না। আমরা পরের যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা দেখি, গ নাম্বার অপশনটাতে দেখি √7 7 হচ্ছে অপূর্ণবর্গ সংখ্যা। আমরা বলেছিলাম যে কোনো অপূর্ণবর্গ সংখ্যার উপর রুট থাকলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমাদের গ নাম্বার অপশনটি মূলদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং সেমভাবে আমাদের খ নাম্বার অপশনটি 11 হচ্ছে অপূর্ণবর্গ সংখ্যা। অপূর্ণবর্গ সংখ্যাকে রুট ওভার করলে কখনোই মূলদ সংখ্যা হবে না। তাহলে আমাদের অপশন নাম্বার 1-এ যদি আমরা খেয়াল করি যে আছে √64, আমরা দেখি 64কে যদি আমরা রুট ওভার করি তাহলে কত পাবো আমরা? 8 × 8, 8 8 64। তাহলে আমরা যদি 64কে রুট করি তাহলে আমরা পাবো 8 8 একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে মূলদ সংখ্যা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যার প্রশ্নে উত্তর হবে আমাদের ক নাম্বার। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। আমরা চলে আসবো প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 2 বলেছে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? খুব সহজ একটা প্রশ্ন। আমি আশা করি যে আপনারা প্রশ্নটি শোনার সাথে উত্তর মনে চলে আসবে। আমরা বলেছিলাম যে বাস্তব সংখ্যা মূলত 2 প্রকার, একটা হচ্ছে মূলদ আর একটা অমূলদ। তাহলে এই দুইটার সমষ্টি বা সংখ্যাকে কি বলতেছে? মূলদ এবং অমূলদ। তাহলে স্বাভাবিক সংখ্যা না, পূর্ণ সংখ্যা না, মৌলিক সংখ্যা না। অপশন কোনটা রাইট? আপনারা যেটা ভেবেছেন সেটাই রাইট, ঘ নাম্বার বাস্তব সংখ্যা। তাহলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। আমরা আবার 3 নাম্বার প্রশ্ন চলে আসবো। 2 নাম্বার শেষ, 1 নাম্বার শেষ। 3 নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক পরীক্ষায় আসে এই প্রশ্নটা, যে নিচের কোনটি জোড়া সহমৌলিক সংখ্যা? আমরা যদি অপশনগুলো খেয়াল করি প্রত্যেকটাতেই এক জোড়া করে সংখ্যা দেওয়া আছে। প্রথমটাতে দেওয়া আছে 3 18, খ নাম্বারে দেওয়া আছে 6 18, গ নাম্বারে 3 19, 4 10। তাহলে প্রশ্ন বলছে নিচের কোনটি জোড়া সহমৌলিক সংখ্যা? তাহলে আমাদের প্রথমে সহমৌলিক কথার অর্থটা জানতে হবে। আমরা মৌলিক কথার অর্থ জানি, যৌগিক কথার অর্থ জানি, কিন্তু সহমৌলিক এই কথার অর্থ আমরা কি সবাই জানি? যদি জানি ভালো, না জানলে আমরা শিখব। সহমৌলিক কথার অর্থ হচ্ছে সহমৌলিক, সবাই মনে রাখবেন, সহমৌলিক দুইটি সংখ্যা যদি এদের সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হয়, সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হয়, অন্য কোনো সংখ্যা হওয়া যাবে না। দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধুমাত্র 1 হয় তবে এই সংখ্যা দ্বয় পরস্পরের সহমৌলিক। তাহলে আমরা দেখি যে 3 18, আমাদের প্রথম যে অপশনটা আছে 3 18 যদি আমরা দেখি, 3 18 3 18 3 3 1 কে 3 3 6 18, তাহলে 3 এবং 18-র সাধারণ গুণনীয়ক হচ্ছে 3। তাহলে এটা 3 হবে, 1 তো অবশ্যই হবে। তাহলে 3 18 সাধারণ গুণনীয়ক 3 হয়, এটা হবে না, এটা সহমৌলিক নয়। 6 18-র মধ্যেও 3 6 18, তাহলে এখানে সহমৌলিক নয়, কারণ 6 হচ্ছে এদের সাধারণ গুণনীয়ক। খেয়াল করি আমরা 3 19, 3 এবং 19-এর মাঝে শুধুমাত্র একটাই গুণনীয়ক পাওয়া যায়, সেটা হচ্ছে 1। 3কে 1 দ্বারা ভাগ যায়, 19কেও 1 দ্বারা ভাগ যায়। এছাড়া অন্য কোনো সংখ্যা নাই যাকে 3 দ্বারাও ভাগ যাবে, তাকে 19 দ্বারাও ভাগ যাবে। তাহলে আমরা বলতে পারি আমাদের সহমৌলিক এই 3-4টা অপশনের মধ্যে এই সহমৌলিক জোড়া হচ্ছে শুধুমাত্র 3 19। আমরা দেখি 4 10 সঠিক কিনা। নয়। কেন নয়? খেয়াল করেন 4 আর 10-এর সাধারণ গুণনীয়ক কি আসে? 2। 2 দিলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, সাধারণ গুণনীয়ক 2। আমরা কি বলেছিলাম? সহমৌলিক হতে হলে সংখ্যা দ্বয়ের সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হতে হবে। 1 ছাড়া অন্য কিছু হলে সেটা কখনোই সহমৌলিক সংখ্যা নয়। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এরকম যে কোনো প্রশ্ন আসলে আমরা করতে পারবো। তাহলে আমাদের অপশন ঘ নাম্বারও সঠিক নয়। তাহলে আমাদের 3 নাম্বার অপশনে কোনটা সঠিক হবে? গ নাম্বার। তাহলে 3, 19 এরা পরস্পর সহমৌলিক। আশা করি সকলেই আমরা বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসব প্রশ্ন নাম্বার 4। স্বাভাবিক সংখ্যা সেটের
ক্ষুদ্রতম সদস্য নিচের কোনটি? স্বাভাবিক সংখ্যা সেটের প্রশ্নটা একটু আমরা মনোযোগ দিয়ে পড়ি, তাহলে আমরা সবাই উত্তর করতে পারবো। স্বাভাবিক সংখ্যা মানে কি? আমরা একটু আগে যখন শখ পড়িয়েছি আগের ক্লাসে, তো আমরা বলেছিলাম স্বাভাবিক সংখ্যা বা কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা শুরু হচ্ছে +1 থেকে। আমরা স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি। আমরা সবাই জানি n এর শুরু হয় 1 2 3 থেকে, 1 থেকে এদিকে ডট 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 প্লাস যে কোনো মান আসতে পারে। সব থেকে ছোট প্রশ্ন বলছে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য। ক্ষুদ্রতম মানে কি? সব থেকে ছোটকে, তাহলে সবার আগে শুরু হয় 1 দিয়ে, তাহলে এই 1ই তো সবার ছোট হওয়ার কথা, তাহলে 1। শূন্য তো স্বাভাবিক সংখ্যা সেটের কেউ না, -1ও তো স্বাভাবিক সংখ্যা সেটের কেউ না, কারণ এটা হচ্ছে ঋণাত্মক। শূন্য হচ্ছে শূন্য একাই, সে ধনাত্মকও নয়, সে ঋণাত্মকও নয়, তার মানে সে স্বাভাবিক সংখ্যাও নয়। স্বাভাবিক সংখ্যা হবে কোনগুলো? যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা সেগুলোই স্বাভাবিক সংখ্যা। তা আমরা কি বুঝলাম? আর 2 তো হওয়ার কথা না, কারণ 2-এর থেকে ছোটকে 1, তাহলে অবশ্যই উত্তর 1, উত্তর 1, উত্তর 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা আজকের সর্বশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের সর্বশেষ প্রশ্ন ছিল শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে কি বলা হয়? মানে শূন্যও থাকবে, সকল ধনাত্মক সংখ্যা প্লাস যে কোনো মান থাকবে, ও ঋণাত্মক অখণ্ড, মানে অখণ্ড মানে খণ্ডন নয়, ভগ্নাংশ নয়, এরকম ঋণাত্মক মান থাকবে। তাহলে শূন্য থাকবে, প্লাস মান থাকবে, মাইনাস মান। তাহলে আমরা বলেছিলাম, তাহলে কি হবে বলেন দেখি আপনারা। আচ্ছা, আমরা বলি স্বাভাবিক সংখ্যা মানে শুধু প্লাস মান, তাহলে এটা নয়। এখানে যেহেতু ধনাত্মক ঋণাত্মক শূন্য আছে, মূলদ সংখ্যার মধ্যে ভগ্নাংশ আছে, হবে না। অমূলদ সংখ্যা তো হবেই না, তাহলে আমাদের অপশন রাইট হবে পূর্ণ সংখ্যা। কারণ শূন্য ধনাত্মক ঋণাত্মক এই তিনটা নিয়ে যে সংখ্যাগুলো গঠিত হয় তাকে আমরা বলি পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের 5 নম্বর উত্তর হবে ঘ। আমরা আশা করি আমরা আজকের যে 5টা প্রশ্ন সলভ করেছি আমরা বুঝতে পেরেছি। এরকম অসংখ্য প্রশ্ন আমরা আনসার করতে পারবো। ধন্যবাদ।